আমরা এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছি এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এবং ওনার দেরি এই তিনজনের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন ব্যারিস্টার জায়েমা রহমান এবং আরও দুইজন নাতনি আছেন এবং অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত মার্জিত এবং একজন সুশিক্ষিত স্বশিক্ষিত এবং উচ্চশিক্ষিত সর্বোপরি মানে মানুষের প্রতি যে মমত্ববোধ সেটি আমার মনে হয় যেটুকু আমি ছোটবেলা থেকে এবং কয়েকদিনে দেখেছি আলহামদুলিল্লাহ শি ইজ ভেরি মাচ কেয়ারিং অ্যাবাউট মানে ম্যাডাম অ্যাজ ওয়েল এজ আমাদের সবার ব্যাপারে এবং দেশের মানুষের প্রতি এবং দেশের মানুষের কষ্টের প্রতি ওনার যে আগ্রহ এবং কষ্ট লাঘব করার জন্য যে প্রচেষ্টা এবং এটার যে সত্যিকার অর্থে ওনাকে ওখানে আজকে যে উনি ব্রেকফাস্টে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন আমার মনে হয় শুধু আমি নয় সারা বাংলাদেশের জাতীয়তা পরিবারবাদী পরিবার এবং নতুন প্রজন্ম এটাকে অত্যন্ত ইতিবাচক হিসাবে গ্রহণ করছে এবং ভবিষ্যতে বলে দিবে ইনশাআল্লাহ জায়েমা রহমান আগামীতে কত দূর যাবেন। ধন্যবাদ। আমরা তাকে সে একটা মানবাধিকার কর্মী এবং ইস এ ইয়াং ব্যারিস্টার ভেরি সাকসেসফুল ব্যারিস্টার যে কোনোদিন পরীক্ষায় কোনোদিন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া কোনোদিন তার লাস্টে যায়নি। এই জন্য আজকে আমরা বিএনপি পরিবার আমি মনে করি গড়ে গড়ে আমাদের জায়েমা জন্মগ্রহণ করা খুবই প্রয়োজন এবং একটা মা শিক্ষিত হলে গোটা জাতি শিক্ষিত হয়। বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ব্যারিস্টার জান। প্রথম হচ্ছে যে এটা আমরা যেটা শিখেছি যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, প্রথম হচ্ছে আল্লাহ ধৈর্য ধারণের কথা বলেছে। আমার নেত্রী তার বাড়ি থেকে তারা জোর করে তাড়িয়ে দিয়েছে, আমরা ধৈর্য ধারণ করেছি। আমার বাড়িতে আগুন সংযোগ করেছে, গুলি করেছে, আমরা ধৈর্য ধারণ করেছি। এটা আল্লাহর নিশ্চয়ই এখানে আল্লাহর ইনস্ট্রাকশনের বাইরে কিছু হয় নাই। আর আজকে যেবার যারা জ্বালিয়েছে নিশ্চয়ই যেটা ইলিয়াস আলী চৌধুরী আলম বা এই ধরনের গুম ফ্যামিলি যারা আজকে 3,000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে নিশ্চয়ই তারা এটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে। এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে